চলছে সিলেটের বিভিন্ন জায়গায় তথা দেশের বিভিন্ন জায়গায় সরকার ঘোষিত এক সপ্তাহ কঠোর লকডাউন শাটডাউন। সেই শাটডাউনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্টে রয়েছেন এবং চেকপোস্ট নিচ্ছেন। আপনারা দেখাচ্ছি বিভিন্ন গাড়িগুলো চেকিং করা হচ্ছে, পাড়ায় মহল্লায় পাড়াগাঁয়েও কিন্তু তারা রয়েছেন। লকডাউন সফলের লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসন সহ র্যাব, সেনাবাহিনী, বিজিবি সবাই কিন্তু মাঠে কাজ করছে। তা আমরা এখন আছি জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও গ্রামে। আপনারা দেখছেন, তা আশা করি আপনাদের সহযোগিতা ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই সুবাদে আপনারা দেখছেন যে এখানে কই থেকে এরা কোন জায়গা থেকে আটি আইন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি তো লামারি থেকে আটিয়াইরা। আমরা জানি যে আপনি একটা স্ট্যান্ডের দায়িত্বে আছেন, সভাপতির পদে আছেন সিলেট মদিনা মার্কেট, সম্ভবত মদিনা মার্কেট মাইক্রোবাস স্ট্যান্ড। তো আসলে লকডাউন সম্বন্ধে কিতা বক্তব্য আছে? লকডাউন সম্বন্ধে ভালো না খারাপ না লাভ না? তো ঠিক আছে, যেভাবে মানুষের জ্বর সর্দি কাশি বাড়ে, লকডাউনটা একান্ত জরুরি। কিন্তু বিষয়টা হচ্ছে এরপরেও যেমন আমার একটা যাত্রী আছে ঢাকা এয়ারপোর্ট থেকে, তার পাসপোর্ট আছে, তার টিকেটর ফটোকপি আনাইছি, এই আর কেটাটাকে আমার যাত্রীটাকে আমার আনা লাগে, এর লাগে আমার হাওয়া ভাঙ্গা ভাঙ্গা আইরাম পর্যন্ত সোনামুজ থেকে আইতে মনে 10 জায়গার চেকপোস্ট আছে, যথেষ্ট পরিমাণ চেকপোস্ট আছে, প্রশাসনের যথেষ্ট সচেতন আছে। আলহামদুলিল্লাহ একটা সুরাহা আইব এই ধরনের লকডাউন থাকবে। এখন আপনি মানে সিলেটে যাবেন? আমি সিলেট যাব, গিয়ে আমার গাড়ি বার করে আমি এই গাড়ি লিয়ে যাব ঢাকায় যাবেন। ঢাকা যাইতে পারবেন? যাওয়ার ডকুমেন্ট আমি আনাইছি, যেমন যে যাত্রী আমার আর যাত্রীর পাসপোর্ট, টিকেট, করোনা টেস্টের রিপোর্ট সবকিছু আমি মানে সবকিছু আনাইছি, সবকিছু আছে। তো যাই হোক, রিসিভ করতে আমার যে তোরগুলো ডকুমেন্ট প্রয়োজন, যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট। সুনামগঞ্জ থেকে আসতে কত সময় লাগলো আপনার? 12টার দিকে রওনা দিয়েছিলাম, এখন প্রায় 2টার উপরে, 2:30টা। মানে যেই জায়গায় আধা ঘন্টা লাগবে সেই জায়গায় প্রচুর সময় লেগে গেছে, মানে কষ্ট হয়েছে অনেক। অনেক কষ্ট না দিলে ইন্ডিয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতি প্রভাব রূপ ধারণ করতে এর জন্য সরকার সচেতন। সুনামগঞ্জ সড়কে 10টা চেকপোস্ট সম্ভব আছে। চেকপোস্ট আমি পর্যন্ত আমার কাছে এসি মোল্লারগাঁও, মোল্লারগাঁও হওয়া পর্যন্ত আমার 10টা চেকপোস্ট এখানে তো হয়ে গেছে। আমি হেঁটে হেঁটে যাবো যেভাবে। অনেক মূল্যবান কথা আমরা শুনলাম। অনেকেই সতর্ক থাকবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না, বলেই কিন্তু বিপদ বিপদ। এবং মাস্ক ছাড়া তো মানে প্রশ্নই হয় না, মাস্ক ছাড়া তো তারা দিচ্ছেন না, দিচ্ছেন না। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু কাজ করছেন মাঠে। এবং আমরা আজকে দেখালাম এখানে গাড়ি যেতে পারছে না, মোল্লারগাঁও রাস্তায় যাত্রী নিয়ে আসছে তারা টুকের বাজার বাতেমুখী থেকে, এখানে এনে গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিচ্ছে এবং হেঁটে হেঁটে এই চেকপোস্টটি মানে পার হতে হচ্ছে যাত্রীদের। এবং এখানে রয়েছেন পুলিশ সদস্যরা, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেছেন কিছু সময় আগে, কিন্তু এখন যেহেতু লাঞ্চের টাইম, সেই লাঞ্চের টাইমে কিন্তু তারা লাঞ্চ করছেন। তারপরও আমরা একটি ভিডিও দিয়ে দিচ্ছি, তারা তৎপর রয়েছেন এবং চলছে অভিযান। এবং এই অভিযানটি আসলে থাকবে এক সপ্তাহ পর্যন্ত। মাঠে রয়েছেন র্যাব এবং পুলিশ, বিজিবি। এই যৌথ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা অভিযান দিচ্ছেন। এই অভিযানেই কিন্তু অংশগ্রহণ করেছেন নাগরিক, তারাও। পাশাপাশি পানি বাড়ছে, গ্রাম অঞ্চলে পানিও বাড়ছে। আপনারা দেখেন মাছ ধরাও শুরু হয়েছে, অনেকেই মাছ ধরছেন জাল দিয়ে। তো পানি যেই পরিমাণ আসার কথা সেই পরিমাণ কিন্তু পানি এখনও আসে নাই, যার ফলে অনেকেই কিন্তু যারা মাছ ধরেন তারাও কিন্তু অনেক অপেক্ষায় ছিলেন যে ভালো পানি আসলে তারা মাছ ধরবেন, কিন্তু তারাও মাছ ধরতে পারছেন না। আমরা আজকে সিলেট সুনামগঞ্জ সড়কের যে অভিযানটি রয়েছে, আমরা সেই অভিযানটি আপনাদের কাছে উপস্থাপন করছি।
পুলিশ সদস্যরা লাঞ্চে আছেন, তারপরও সবাই যাননি। এখানে 3-4 জন পুলিশ ইতিমধ্যে রয়েছেন, তারা কিন্তু এখানে তৎপর আছেন। এবং প্রত্যেকটি চেকপোস্টেও কিন্তু একটি করে হ্যান্ড মাইক যেটা আছে সেটাও কিন্তু রয়েছে। প্রয়োজন ছাড়া, জরুরি কাজ ছাড়া কেউ যেতে পারবেন না, এবং মাস্ক ছাড়া যেতে পারবেন না, মাস্ক থাকতে হবে। মাস্ক নেই। গাড়িগুলো এই জায়গায় আটকে দেওয়া হচ্ছে, মাস্ক নিশ্চিত করা হচ্ছে। সরকারি নির্দেশ পালন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর চেকপোস্ট দিচ্ছেন, কঠোর চেকপোস্টে কিন্তু তারা কাজ করছেন। এবং দুই পাশে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকেও তারা দাঁড়াতে দিচ্ছেন। অনেক সময় সেই গাড়িগুলো কিন্তু কোন জায়গা থেকে আসতেছেন, কোন জায়গা থেকে আসতেছেন? হ্যাঁ, যাইবেন কই? সুকের বাজার। কি কাজ করেন? কোন ব্যাংকের? উত্তরা ব্যাংক। আচ্ছা, ঠিক আছে। যে গাড়িগুলো রয়েছে রাস্তায় দাঁড়ানো, সেগুলোকেও তারা মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের লকডাউন। অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। সরকারের ঘোষিত লকডাউন এবং শাটডাউন যেটা রয়েছে, শাটডাউন রয়েছে, সেটাও কিন্তু তারা সকলের লক্ষ্যে কাজ করছেন। তো আমরা আজকে দেখালাম আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রয়োজন ছাড়া বের হলেই কিন্তু আপনি বিপদগ্রামী হবেন, বিপদে পড়বেন। মাস্ক অবশ্যই থাকতে হবে। মাস্ক কই? মাস্ক কই? হ্যাঁ, বাড়িতে আজকে লকডাউন চলে জানো না? হ্যাঁ, এই হ্যাঁ দাঁড়াও, লকডাউন চলে জানো না তুমি? সিগারেট খাইতে পারতেছো, মাস্ক নাই কেন? অনেকেই মাস্ক পরছেন না, এত কিছু পরও কিন্তু মাস্ক না পরেই কিন্তু চলাফেরা করছেন। এটা খুবই দুঃখজনক। আবার কিছু হলেই কিন্তু আমরা সরকারকে দায়ী করি, সরকার মানুষকে মেরে ফেলছে। আমরা, সরকার অনেক সুযোগ দিয়েছে সতর্ক হওয়ার জন্য, আমরা সেফ থাকার জন্য, কিন্তু আমরা মাস্ক পরবো না, স্বাস্থ্যবিধি মানবো না, করোনা বাড়বে, লকডাউন দিলে বলে সরকার মেরে ফেলছে। এই হচ্ছে আমাদের এটা। মুল্লারগাঁও মসজিদের পাশে আছি আমরা। যাত্রীরা হেঁটে হেঁটে আসছে।
তারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন কিনা সেই বিষয়গুলো চেকিং করে করে কিন্তু গাড়িগুলো ছাড়া হচ্ছে। তো আপনারা যারা এমনিতে ঘোরাফেরা করার জন্য বের হতে চান আপনারা বের হবেন না, কারণ এটা বের হলেই কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা হয়তো নিতেও পারেন যারা এখানে চেকপোস্টে আছেন। শুধু রুগী, ভ্যাকসিন এই বিষয়গুলো বা জরুরি খাদ্য সরবরাহ যে গাড়িগুলো ব্যবহৃত হচ্ছে সেইগুলো কিন্তু ছাড় পাচ্ছে, নয়তো আর কেউ যেতে পারবে না, কারণ এখানেই দেখছেন তারা চেকিং করছেন, চেকিং করেই কিন্তু ছাড়ছেন। তো আমরা শুনলাম সিলেট সুনামগঞ্জ সড়কে এই পর্যন্ত সুনামগঞ্জ থেকে প্রায় 10 থেকে 12-14টি চেকপোস্ট রয়েছে, যেই চেকপোস্টে চেক করা হচ্ছে। কিতাবা হয়ে যেতে তো প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই দেখলেন আজকের লকডাউন আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু দায়িত্ব পালন করছেন এবং তারা খুবই সতর্কতার সাথে বিভিন্ন চেকপোস্টে রয়েছেন লকডাউন সফলের লক্ষ্যে এবং দেশ এবং দেশের মানুষকে মহামারী করোনা থেকে বাঁচানোর লক্ষ্যে যতটুকু করার প্রয়োজন সরকারের নির্দেশ যতটুকু রয়েছে ততটুকু তারা পালন করছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবেন সেই প্রত্যাশা রাখছি। এবং লকডাউন আসার পর থেকেই কিন্তু মোল্লারগাঁও ইউনিয়ন অফিসের সামনেই, এটা হচ্ছে মগলগাঁও ইউনিয়ন অফিসের মগলগাঁও ইউনিয়ন অফিসের সামনেই কিন্তু এই লকডাউন কন্টিনিউ রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।